Hello viewers, welcome to Basic English Class Part 2. Today I am going to discuss about how to use present continuous tense in our daily conversation tone. I hope you will be with me at the end of this video. So let's start. আমি আশা করছি আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা আমার সঙ্গে কানেক্ট থাকবেন। আর আমার সঙ্গে কানেক্ট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা গত পর্বে শিখেছিলাম ইনডিফিনিট টেন্সের ব্যবহার। তো আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আপনারা দুটো শব্দ দেখেন, প্রেজেন্ট এবং একটা হচ্ছে কন্টিনিউয়াস। প্রেজেন্ট মানে বর্তমান এবং কন্টিনিউয়াস মানে আমরা কি বুঝি, যে ঘটনাটা আমাদের ধারাবাহিকভাবে চলে বা ধারাবাহিক চলতেছে। ঠিক আছে, প্রেজেন্ট মানে বর্তমানে যে ঘটনাগুলো আমাদের ধারাবাহিকভাবে চলতেছে সেই সকল ক্ষেত্রে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করব। যদি আমরা একটু সংজ্ঞার দিকে তাকাই তাহলে দেখতে পারবেন যে বর্তমানে কোনো কাজ হচ্ছে, চলছে বা ঘটতেছে বুঝালে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। যেমন আমি কাজ করতেছি, এখন বাতাস বইছে, রুমি বই পড়তেছে ইত্যাদি। দেখুন এই সকল কাজই কিন্তু বর্তমানে চলতেছে, অর্থাৎ যে সকল কাজগুলো আমরা বর্তমানে করতেছি, অর্থাৎ আমাদের কাজগুলো ধারাবাহিকভাবে চলতেছে, আমাদের কাজ আমরা করতেছি এখনো, সেই সকল ক্ষেত্রে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করব। চলুন এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং কিছু উদাহরণ দেখি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা যদি একটু এক্সাম্পলের দিকে তাকাই তাহলে দেখুন, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ করতেছি। দেখুন এখানে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্রথমে, এখানে সাবজেক্ট আই, পরে এম ইজার, এই তিনটা থেকে একটা, যেহেতু আয়ের সঙ্গে এম বয় তাই এম বসাতে হবে। তারপর মেইন ভার্ব, এখানে মেইন ভার্বটা হলো ডো এবং ভার্বের সঙ্গে আইএনজি, এই কারণে ডোর সঙ্গে আইএনজি যোগ হয়ে ডুইং হয়েছে, এবং অবজেক্ট মানে মাই হোমওয়ার্ক। তাহলে কি, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাসার কাজ করতেছি। দেখুন এখানে যে আমি আমার বাসার কাজ করতেছি মানে কি, মানে এটা কন্টিনিউয়াসলি চলছে, মানে আমি এখনও আমার কাজটি কি করতেছি, এ কারণে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। তো আমরা সেকেন্ড উদাহরণটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবেন দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখতেছে। দেখুন তারা কি এখনো টিভিটা দেখতেছে, মানে কি কন্টিনিউয়াসলি চলতেছে, মানে বর্তমানে তারা টিভিটি দেখতেছে। এ কারণে কি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলাম। যেমন থার্ড এবং ফোর্থ উদাহরণটার দিকে যদি লক্ষ্য করেন তাহলে আই এম লুকিং ফর মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুঁজতেছি। হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়তেছে। দেখুন দুটো উদাহরণ, আই এম লুকিং ফর মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুঁজতেছি, মানে কি আমি আমার ব্যাগটি এখনো খুঁজে যাচ্ছি, মানে আমি কন্টিনিউয়াসলি খুঁজে যাচ্ছি। বর্তমানে আমি আমার ব্যাগটি এখন আমি খুঁজে যাচ্ছি, মানে কি আমার কাজটি চলতেছে। তো এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে, মানে কি সে এখনো বইটি পড়তেছে। হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে মানে পড়তেছে, কন্টিনিউয়াসলি পড়তেছে, এই কারণে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এরকম আমরা বর্তমানে যে সকল কাজ ধারাবাহিকভাবে করি, যেমন আমরা ফুটবল খেলতেছি, আমরা ক্রিকেট খেলতেছি, আমি টিভি দেখতেছি, আমি একটি গল্পের বই পড়তেছি, মানে যে সকল কাজ আমরা বর্তমানে ধারাবাহিকভাবে করে থাকি সেই সকল ক্ষেত্রে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করব। চলুন এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ নাবোধক বাক্যগুলো কিভাবে তৈরি করতে হয় তা একটু দেখি। তো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের যে স্ট্রাকচারটা ইউজ করতে হবে তা হলো প্রথমে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ এখানে শুধু আমাদের নেগেটিভ বাক্য তৈরি করার জন্য অক্সিলারি ভার্বের সঙ্গে শুধু নটটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা একটু এক্সাম্পলের দিকে লক্ষ্য করি যে ইউ আর নট স্টাডিং হার্ড, তুমি কঠোরভাবে পড়াশোনা করতেছো না, মানে সে বর্তমানে কঠোরভাবে পড়াশোনা করতেছে না, মানে সে ধারাবাহিকভাবেই পড়াশোনা করতেছে না বর্তমানে। এই কারণে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা ইউজ করব। যদি সে পড়াশোনা করতো তাহলে বলতাম আমরা ইউ আর স্টাডিং হার্ড, তুমি কঠোরভাবে পড়াশোনা করতেছো, মানে কি সে বর্তমানে কঠোরভাবে পড়াশোনা করতেছে। যেহেতু সে করতেছে না সেই কারণে আমরা এখানে কি বলবো, ইউ আর নট স্টাডিং হার্ড, তুমি কঠোরভাবে পড়াশোনা করতেছো না। ঠিক আছে, তো আমরা সেকেন্ড উদাহরণটার দিকে যদি একটু লক্ষ্য করি, আই এম নট ক্লিনিং দ্য রুম নাও, মানে আমি এখন রুমটা পরিষ্কার করতেছি না, মানে কি আমি বর্তমানে রুমটা পরিষ্কার করতেছি না।
যদি আমি পরিষ্কার করতাম তাহলে বলতাম আই এম ক্লিনিং দ্য রুম নাও, আমি এখন রুমটি পরিষ্কার করতেছি, মানে কি আমি কন্টিনিউয়াসলি করতেছি, ধারাবাহিকভাবে আমার রুমটা পরিষ্কার করে যাচ্ছি, এখনও কাজটি চলতেছে। যেহেতু আমি করতেছি না, তাহলে সেই কারণে আই এম নট ক্লিনিং দ্য রুম নাও, আমি এখন রুমটা পরিষ্কার করতেছি না। তো থার্ড উদাহরণটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, উই আর নট গোয়িং টু কুমিল্লা নাও, আমরা এখন কুমিল্লা যাচ্ছি না, মানে কি আমরা এখন কুমিল্লা যাচ্ছি না, মানে বর্তমানে আমরা কুমিল্লায় যাচ্ছি না। যদি আমরা যেতাম তাহলে বলতাম উই আর গোয়িং টু কুমিল্লা নাও, আমরা এখন কুমিল্লা যাচ্ছি, মানে ধারাবাহিকভাবে আমরা পথে আছি, যাইতেছি। কিন্তু যেহেতু আমরা যাচ্ছি না, শুধু আমরা এখানে কি অক্সিলারি ভার্বের সঙ্গে নট ইউজ করবো, যে উই আর নট গোয়িং টু কুমিল্লা নাও, আমরা এখন কুমিল্লা যাচ্ছি না। ঠিক আছে, চলুন এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউর মাধ্যমে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো অর্থাৎ প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করা যায় সেগুলো আমরা দেখি, অর্থাৎ কিভাবে আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে কাউকে প্রশ্ন করবেন। তো এখানে আপনার স্ট্রাকচারটি হবে, প্রথমে অক্সিলারি ভার্বটি আগে চলে আসবে, অর্থাৎ এম ইজ আর, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন আইএনজি প্লাস অবজেক্ট, অর্থাৎ এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো আমরা একটু এক্সাম্পলের দিকে লক্ষ্য করি। তো ফার্স্ট এক্সাম্পলটার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পারবেন, আর ইউ ট্রাইং ভেরি হার্ড, আমরা এখন প্রশ্ন করছি আর ইউ ট্রাইং ভেরি হার্ড, তুমি কি ভীষণভাবে চেষ্টা করতেছো, মানে কি সে কি বর্তমানে কঠোরভাবে চেষ্টা করতেছে কিনা, এই কারণে আমরা তাকে প্রশ্ন করলাম যে আর ইউ ট্রাইং ভেরি হার্ড, তুমি কি ভীষণভাবে চেষ্টা করছো। যদি সে আমরা তার কাছে জানতে চাইছি যে বর্তমানে সে কি ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে কিনা, সেই জন্য আমরা এখানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা ইউজ করছি, যে আর ইউ ট্রাইং ভেরি হার্ড, তুমি কি ভীষণভাবে চেষ্টা করতেছো। তো সেকেন্ড উদাহরণটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবেন, ইজ হি পারফর্মিং হিজ ডিউটি, সে কি তার দায়িত্ব পালন করতেছে, মানে কি সে বর্তমানে তার দায়িত্বটি পালন করতেছে কিনা, এই কারণে আমরা এখানে প্রশ্ন করতেছি ইজ হি পারফর্মিং হিজ ডিউটি, সে কি তার দায়িত্ব পালন করতেছে। ঠিক আছে, তো থার্ড উদাহরণটার দিকে যদি আমরা একটু তাকাই, ইজ দ্য উইন্ড ব্লোয়িং নাও, এখন কি বাতাস বইছে, মানে কি বর্তমানে বাতাসটি বইছে কিনা, মানে এখন কি বাতাসটা বইতেছে কিনা। ইজ দ্য উইন্ড ব্লোয়িং নাও, এখন কি বাতাসটি বইছে, যদি এখন বাতাসটি বয় তাহলে আমরা কি বলবো, ইয়েস দ্য উইন্ড ইজ ব্লোয়িং নাও, মানে কি এখন বাতাস বইছে। আর যদি না বয়, নো দ্য উইন্ড ইজ নট ব্লোয়িং নাও, এখন বাতাস বইছে না। ঠিক আছে, আশা করি আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সব কিছু বুঝতে পেরেছেন এবং আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।